করেছি এবং বারবার বলেছি যে বাস্তুতে যদি কোনো রকম সমস্যা আসে তার ভোগান্তি বা তার দুর্ভোগগুলো আমাদের কপালে অবশ্যই চলে আসে। স্পেশালি আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে যদি কোনো কারণে টয়লেটের জায়গাটা ভুল দিকে থাকে, মানে নর্থ ইস্টের দিকে যদি থেকে যায় না, আপনি দেখবেন আপনার বাড়ির পশ্চিম দিকের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির সাথে সবার আগে হয়তো বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ ছিল, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে জটিলতা, মুখ দেখা দেখি বন্ধ, এবং বর্তমানে সে হয়তো আপনার পিছনে এমনভাবে পড়ে গেছেন যে আপনার অপপ্রচার করছেন কন্টিনিউয়াসলি বাড়িতে। তো এই জিনিসগুলো দেখবেন আপনার উত্তর দিকের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাতে দেখবেন হয়তো একের অধিক ছেলে রয়েছে এবং প্রতিটা কথায় হয়তো কথা নেই, বা যদি কোনো কারণে কথা হয় তারা এমনভাবে কথা বলবে যেগুলোকে শুনতে আপনি অভ্যস্ত নন, বা তাদের ভাষা সম্পর্কে আপনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন। তো আমার মনে হয় এগুলো না প্রাপ্তি হয় বাড়িটা, নিজের বাড়িটা কোন জায়গায় আছে এবং সেই জায়গাটাতে কি কি প্রবলেম আছে। বাড়িতে 2 ছেলে বা 3 ছেলে ভালো ইনকাম করছে, হয়তো মেয়ে আছে, মেয়েও ইনকাম করছে, কিন্তু বাড়িতে অর্থই দাঁড়াচ্ছে না। তো এই জায়গাগুলো থেকে বেরোনোর জন্য আমার মনে হয় যে বাস্তুর পরিবেশটা আগে ঠিক করা দরকার। বাড়িতে আমি বারবার করে বলেছি, নর্থ ইস্ট কর্নারটা যদি কোনো কারণে জঞ্জাল থাকে বা ডাস্টবিন টাইপের অবস্থায় থাকে সেগুলোকে ক্লিয়ার করা থাকা দরকার। এবং বাড়ির যে ব্রহ্মস্থলটার উপরে কখনোই ভারী কোনো বস্তু, খাট অথবা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল এসেট্রা বা পড়ার টেবিল, এমন কিছু জিনিস ভারী রেখে দেওয়া দরকার নেই, যাতে সেই বাড়ির যে গৃহপ্রধান মানে গৃহস্বামী রয়েছেন সে মাথা তুলে দাঁড়াতে গেলেও তার যেন লাইফে সমস্যা আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় স্পেশালি ছোট ছোট জিনিস কিন্তু মাথায় রাখা দরকার একদম। কিন্তু যদি আমাদের দেখা যায় যে এই ক্ষেত্রে প্রবলেম আছে বাস্তুর মধ্যে, মানে তুমি যেগুলো বললে সেগুলো সেই জায়গায় নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? না, এই যদি এই রকম প্রবলেম থাকেই বাড়িতে, তাহলে পরে প্রথম হচ্ছে যে 2-3টে জিনিস, পড়ার টেবিল বা খাট বা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সেই ব্রহ্মস্থল থেকে সরানো উচিত। বাড়ির নর্থ ইস্ট কর্নারটা যদি কোনো কারণে ডাস্টবিন ওই এলাকা হয়ে থাকে তাহলে সেটাকে আগে বাগানে পরিণত করুন। এই জিনিসগুলো আপনাদের হাতের মধ্যে রয়েছে। এবারে দেখা গেল সেখানে টয়লেট রয়েছে বা সেফটি ট্যাঙ্ক রয়েছে যেগুলো আপনি ভেঙে সরাতে পারবেন না, তাহলে আপনি জানবেন সেই বাড়িতে আয়ু বা মেয়াদ দুটোই আপনার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো না কোনো অংশে কমতে থাকবে। এবং তৃতীয় পর্যায়ে যদি বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের এগুলো করা সম্ভব না, আমরা হয়তো ফ্ল্যাট বাড়িতে রয়েছি অথবা যে বাড়িটাতে রয়েছি ওপর পোর্শনটা একজনের, নিচের পোর্শনটা আরেকজনের, যে কোনো কারণে এই চেঞ্জেসগুলো করা সম্ভব নয়। তো আমি বারবার করে বলি যে বাড়িতে বাস্তু চৌকি অথবা অষ্টলক্ষ্মী যন্ত্র বা বগলামুখী যন্ত্র মানে চৌকি, এই জিনিসগুলোকে রাখা উচিত। কারণ হচ্ছে যন্ত্রমের থেকে অনেক বেশি এফেক্টিভ, এবং আমার মনে হয় আগামী দিন যারা ব্যবহার করছেন তারাও হয়তো আপনাদের কখনো না কখনো লাইভ ফোনে বলবে যে না আমি ব্যবহার করেছিলাম, কৌশিকী অমাবস্যা বলেছিলাম, পরপর যতগুলো অমাবস্যা গেছে প্রতিটা অমাবস্যাতে মানুষকে বলেছি যে এই জিনিসগুলোকে ব্যবহার করতে। যারা যারা করেছেন আশা করি তারা ফল পাচ্ছেন, এবং আগামী দিন যেমন মানুষ বলেন না যে রিমিডি করে ব্যবহার করে মানে ভালো আছি বাড়িতে, বা আমার ছেলে ভালো আছে, আমার মেয়ে ভালো আছে, আগামী দিন মানুষ হয়তো এটাও বলবেন যে আমি এই চৌকিটা ব্যবহার করার পরে 80% প্রবলেম আমার অ্যাটলিস্ট আমার বাড়ি থেকে সলভ হয়েছে। এটা দৃঢ় বিশ্বাস আমার। আচ্ছা,